ডাটাবেজের একটি টেবিল থেকে শর্ত সাপেক্ষে কতভাবে ডাটা খুঁজে বের করে আনা যায় তার কয়েকটি নমুনা তোমাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো। ভিডিওটি দেখার সময় অবশ্যই ফুল স্ক্রিন করে নেবে এবং কোয়ালিটি হাই করে নেবে যাতে লেখাগুলো স্পষ্ট এবং বড় দেখায়। তোমরা এখানে একটি টেবিল দেখতে পাচ্ছ এবং এই টেবিলের নাম হচ্ছে স্টুডেন্টস, যেখানে 100টি শিক্ষার্থীর রেকর্ড রয়েছে। তোমাকে যদি বলা হয় এই টেবিল থেকে শুধুমাত্র নামগুলো নিয়ে আলাদা একটি টেবিল তৈরি করো এবং সেই কাজটা তুমি যদি খাতা এবং কলমে করতে চাও তাহলে তো তোমার অনেক সময় লাগবে। তোমাদেরকে আজকে দেখাবো কিভাবে খুব সহজেই এসকিউএল কমান্ড ইউজ করে এই কাজগুলো করে ফেলতে পারো। তো আমরা এখানে এসকিউএল কমান্ড লিখব এবং এটার ফলাফলটা আমরা এই আউটপুট সেকশনে দেখতে পারবো। তো আমি চাচ্ছি এই টেবিল থেকে যাদের শুধুমাত্র নামগুলো দেখাবো। তাহলে এই কাজটা করার জন্য আমি এখানে ইউজ করব একটা কমান্ড যার নাম হচ্ছে সিলেক্ট। সিলেক্ট লেখার পরে আমাকে কলামের নাম লিখতে হবে, যে কলামটা আমি দেখতে চাচ্ছি। আমি দেখতে চাচ্ছি শুধুমাত্র নেম, তাহলে লিখব সিলেক্ট নেম। এরপরে আমরা জানি ডাটাবেজের ভিতরে একাধিক টেবিল থাকতে পারে। এখন আমি কোন টেবিল থেকে নেম আসবে সেটা তো আমাকে বলে দিতে হবে। তাহলে আমি লিখে ফেলি ফ্রম, টেবিলের নাম হচ্ছে স্টুডেন্টস, অর্থাৎ স্টুডেন্টস টেবিল থেকে নামগুলো প্রদর্শন করো। এইবার আমি যদি রান করি, দেখো এই টেবিলের মধ্যে যে নামগুলো রয়েছে সেই নামগুলো শুধুমাত্র এখানে দেখাচ্ছে। এখন তোমাকে যদি বলে নামের পাশাপাশি তুমি মার্কস দেখাও, তাহলে তুমি কমা দিয়ে লিখে ফেলবে মার্কস। দেখো নেম এবং মার্কস দেখাচ্ছে। এখন তোমাকে যদি বলে সবগুলো ফিল্ড দেখাও, তখন তো তুমি চাইলে লিখে দিতেই পারো আইডি, নেম, এজ, ডেপ্থ বলতে এখানে বোঝানো হয়েছে ডিপার্টমেন্ট, সিটি, মার্কস। তো সবগুলো ফিল্ড না লিখে তুমি এখানে একটা চিহ্ন ইউজ করতে পারো। চিহ্নটা হচ্ছে অ্যাস্টেরিক। এই চিহ্নকে আমরা স্টার নামে চিনি, কিন্তু এই চিহ্নের নাম হচ্ছে অ্যাস্টেরিক। এই চিহ্ন দিয়ে বোঝানো হয় সবগুলো ফিল্ড। দেখো সবগুলো ফিল্ড এখানে দেখাচ্ছে, অর্থাৎ একটা টেবিলের মধ্যে যতগুলো ফিল্ড আছে সবগুলো ফিল্ডকে একসাথে বোঝাবে এই চিহ্নটি। আশা করি এতটুকু বুঝতে পেরেছ। এবার তোমাকে যদি বলা হয় এই টেবিল থেকে যাদের বয়স 19-এর চাইতে বেশি তাদের নামগুলো প্রদর্শন করো, তখন তুমি ইউজ করবে সিলেক্ট নেম, কারণ তাদের নামগুলো দেখতে চাচ্ছ। তো কাদেরটা দেখতে চাচ্ছি আমি এখানে লিখব হোয়ার এজ ইজ গ্রেটার দেন 19, অর্থাৎ যাদের বয়স 19-এর চাইতে বেশি তাদের নামগুলো দেখাবে স্টুডেন্টস নামক যে টেবিলটা রয়েছে সে টেবিল থেকে। এবার যদি রান করি, দেখো যাদের বয়স 19-এর চাইতে বেশি তাদের নামগুলো শুধু এখানে দেখাচ্ছে। তো আমি চাচ্ছি সমস্ত রেকর্ডটাই দেখাবে, সেক্ষেত্রে আমরা ইউজ করব অ্যাস্টেরিক। দেখো যাদের বয়স 19-এর চাইতে বেশি তাদের রেকর্ডগুলো দেখাচ্ছে। এবার যে বলা হয় যাদের বয়স 19-এর চাইতে কম তাদের রেকর্ড দেখানোর জন্য, তাহলে আমি ইউজ করব লেস দেন। দেখো যাদের বয়স 19-এর চাইতে কম তাদের রেকর্ডগুলো এখানে দেখাচ্ছে। এখন যদি বলা হয় যাদের বয়স 19 তাদের রেকর্ডগুলো দেখানোর জন্য, সেক্ষেত্রে ইউজ করব ইকুয়াল। এখানে প্রত্যেকটি শিক্ষার্থীর বয়স 19। এবার যদি বলে যাদের বয়স 19-এর চাইতে বেশি বা তার সমান, তখন ইউজ করব গ্রেটার দেন ইকুয়াল। এবার রান করলে ওই সমস্ত রেকর্ডগুলো আসবে যাদের বয়স 19-এর বেশি বা তার সমান। এখন আমাকে যদি বলে যাদের বয়স 19-এর চাইতে কম বা তার সমান, তখন ইউজ করব লেস দেন ইকুয়াল। এই ক্ষেত্রে যাদের বয়স 19-এর চাইতে কম বা তার সমান সেগুলো এখানে আসবে। আশা করি এতটুকু বুঝতে পেরেছ। এইবার আমরা তুলনামূলকভাবে জটিল একটা শর্ত সাপেক্ষে খুঁজে বের করার প্রক্রিয়া দেখব। যেমন তোমাকে বলা হলো এই টেবিল থেকে যাদের ডিপার্টমেন্ট সায়েন্স, একই সাথে যাদের মার্ক 90-এর চাইতে বেশি তাদের রেকর্ডগুলো প্রদর্শন করার জন্য। অর্থাৎ দুইটা শর্ত, একটা শর্ত হচ্ছে গ্রুপ অর্থাৎ ডিপার্টমেন্ট সায়েন্স হইতে হবে এবং মার্ক 90-এর চাইতে বেশি হতে হবে। এই কাজটা করার জন্য আমাকে যেটা করতে হবে, লিখতে হবে হোয়ার ডিপার্টমেন্ট ইকুয়াল সায়েন্স, এবং আরেকটা শর্ত যোগ করে দিতে হবে। আরেকটি শর্ত যোগ করার জন্য আমাকে লিখতে হবে এন্ড আরেকটা শর্ত হচ্ছে মার্কস ইজ গ্রেটার দেন 90, অর্থাৎ এখানে আমি দুইটি শর্ত যোগ করে দিয়েছি, একটা হচ্ছে ডিপার্টমেন্ট সায়েন্স এবং মার্কস হচ্ছে 90-এর বেশি। এইবার রান করলে ওই সমস্ত শিক্ষার্থীদের তথ্য আসবে
যাদের গ্রুপ সায়েন্স এবং যারা প্রত্যেকে 90-এর চাইতে বেশি মার্ক পেয়েছে। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। এখন তোমাকে যদি বলা হয় এই টেবিল থেকে যারা সবচেয়ে বেশি মার্ক পেয়েছে তাদের নামগুলো আগে প্রদর্শন করো, অর্থাৎ শর্টিং করো, মানে টেবিলটা সাজাও, মার্কের উপর ভিত্তি করে সাজাও। যে মার্ক বেশি পেয়েছে সে সবার আগে থাকবে, যে মার্ক সবচেয়ে কম পেয়েছে সে সবার নিচে থাকবে। এই কাজটা করার জন্য আমাকে ডিসেন্ডিং অর্ডারে সাজাতে হবে। আমরা জানি শর্টিং দুটা পদ্ধতিতে করা যায়, একটা হচ্ছে ছোট থেকে বড়, এটাকে বলা হয় অ্যাসেন্ডিং, এবং আরেকটা হচ্ছে বড় থেকে ছোট, এটাকে বলা হয় ডিসেন্ডিং। তো শর্ট করার জন্য আমাকে যে কিওয়ার্ডগুলো ইউজ করতে হবে এটা হচ্ছে অর্ডার বাই। এখন অর্ডার বাই লেখার পরে আমি কোন ফিল্ডের উপর ভিত্তি করে শর্ট করব সেই কলামের নামটা লিখতে হবে। আমরা চাচ্ছি মার্কসের উপর ভিত্তি করে শর্ট করব, তাহলে লিখে বলবো অর্ডার বাই মার্কস। এতটুকু লেখার পর আমাকে বলে দিতে হবে এটা কি অ্যাসেন্ডিং অর্ডারে মার্ক মানে শর্টিং হবে নাকি ডিসেন্ডিং অর্ডারে শর্টিং হবে। আমি চাচ্ছি যে বেশি মার্ক পেয়েছে সে সবার আগে থাকবে, তাহলে এটা হচ্ছে ডিসেন্ডিং। ডিসেন্ডিংকে সংক্ষেপে লিখতে হবে ডিইএসসি। এইবার আমি যদি রান করে ফেলি তাহলে তুমি দেখতে পারবে এই টেবিলটার মধ্যে যে সবচেয়ে বেশি মার্ক পেয়েছে সে সবার আগে অবস্থান করছে। দেখো, যে মার্ক সবচেয়ে কম পেয়েছে সে সবার নিচে দেখাচ্ছে। এখন যে আমাকে বলা হতো যে সবচেয়ে কম পেয়েছে তার নামগুলো আগে প্রদর্শন করো, তাহলে আমি এখানে ইউজ করতাম অ্যাসেন্ডিং, এএসসি। অর্থাৎ আমি এভাবে মার্কসের উপর ভিত্তি করে শর্ট করতে পারি। এখন আমি নেমের উপর ভিত্তি করে শর্ট করতে পারি, অর্থাৎ যার নামগুলো এ বি সি ডি এই সিরিয়ালে আসবে তখন আমি অর্ডার বাই নেম করে দেবো, অর্থাৎ নেমের উপর ভিত্তি করে সাজাবো, অর্ডার বাই নেম, এবং সেটা হবে অ্যাসেন্ডিং মানে ছোট থেকে বড়। খেয়াল করে দেখো এখানে ছোট থেকে বড় দেখাচ্ছে। আমি যে ডিসেন্ডিং করে দেই তাহলে হবে বড় থেকে ছোট, অর্থাৎ জেড যে নামে যে কেউ থাকে সে সবার আগে আসবে। দেখো প্রথমে টি দিয়ে শুরু হয়েছে এবং এ বি সি ডি সিরিয়ালগুলো শেষে চলে যাবে। তো এইভাবে আমি যে কোনো এখানে যে ফিল্ডগুলো রয়েছে ফিল্ডগুলোর উপর ভিত্তি করে আমি শর্টিং করতে পারি। আমি সিটির উপর শর্টিং করতে পারি, বয়সের উপর শর্টিং করতে পারি। তো আশা করি শর্টিংয়ের বিষয়টা বুঝতে পেরেছ। এইবার তোমাকে বলা হলো এই টেবিল থেকে যেই 5 জন শিক্ষার্থী সবচেয়ে বেশি মার্কস পেয়েছে তাদের রেকর্ডগুলো প্রদর্শন করো। তখন তুমি কি করবে? অনেকগুলো শর্ত। একটা হচ্ছে সবচেয়ে বেশি পাওয়া শিক্ষার্থী এবং তাদের মধ্যে থেকে 5 জনকে আলাদা করতে হবে। তো এই কাজটা করার জন্য তোমাকে অবশ্যই আগে শর্ট করতে হবে কিসের উপর ভিত্তি করে? মার্কসের উপর ভিত্তি করে। তা আমি বলে দেব অর্ডার বাই মার্কস ডিসেন্ডিং। এটা যদি আমি রান করি তাহলে সবচেয়ে বেশি যারা পেয়েছে ওদের নামগুলো দেখাচ্ছে, কিন্তু এখানে সবারটাই দেখাচ্ছে। আমি চাচ্ছি 5 জনের দেখাবে, সেই ক্ষেত্রে আমাকে যে কিওয়ার্ডটা ইউজ করতে হবে সেটা হচ্ছে লিমিট, অর্থাৎ আমি লিমিট করে দেব কয়টা? 5। তো আমি যখন লিমিট 5 দিয়ে দিলাম দেখো এখানে সেরা 5 জন শিক্ষার্থী যারা বেশি মার্ক পেয়েছে তাদেরকে দেখাচ্ছে।